ঈদ মানেই খাওয়া দাওয়া, আর ঈদের কয়দিন চলে মেহমানের আনাগোনা, সাথে চলে রান্না বান্না আর মেহমানদারি করা। ইতি বিরিয়ানি খেতে চেয়েছিল, তাই আমার বাসায় ওকে ঈদের 2 দিন পরে বিরিয়ানি খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছিল। সাথে ছিল আমার বাবা মাও। তো সেই ভিডিও থাকছে আজকে। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কিছুদিন ধরে যে এত ব্যবসা গরম ছিল, গরমে প্রায় অতিষ্ঠ হয়ে যাবার মতো অবস্থা, কিন্তু আজকে সকাল থেকে যেমন বৃষ্টি হচ্ছে তেমন মেঘ ডাক ছিল। সো হেভি খাওয়া দাওয়ার জন্য আজকের দিনটা একদম পারফেক্ট করে দিয়েছিল আল্লাহ। সকাল থেকে ওয়েদারটা এমন সুন্দর, তো এটা দেখে আমি রান্নাঘরে গেলাম, একটু ক্লিন করে তারপরে নাস্তা বানাচ্ছি। যেহেতু আজকে মেহমান আসবে, বাসায় অনেক রান্না বান্না কাজ বাজ, তো সবাই আমরা সকাল সকাল উঠে পড়েছি। তো এক চুলায় রুটি আর এক চুলায় চা বসিয়ে দিয়েছি। যেহেতু সবাই উঠে গিয়েছে সকাল সকাল, তাই সবার রুটি একসাথে আমি ভেজে নিয়েছি। আর এ পাশে আম্মু আজকে বিরিয়ানি রান্না করার জন্য গরুর গোশটা সকাল সকাল উঠে নামিয়ে রেখেছিল। এ পাশটায় মুরগি বের করা হয়েছে আমার মায়ের জন্য। আম্মু যেহেতু কয়দিন ধরে অসুস্থ, হার্টের প্রবলেম, সো আম্মু গরুর গোশ খেতে পারবে না, আম্মুর জন্য আলাদা রান্না করতে হবে। তো মুরগিটা আম্মুর জন্যই বের করা হয়েছে, আম্মু মুরগি খেতে পারবে। আর বাকি সব মশলাপাতি আর যা যা রাখবে রান্নার জন্য এটা আমার যা গুছিয়ে রাখছিল। আর রান্না করতে করতে বাইরে ওয়েদারটা দেখছিলাম। আজকের ওয়েদারটা আসলে অনেক ভালো, থেকে কিছুক্ষণ পরপর অনেকটা বৃষ্টি হচ্ছে আর পরিবেশটা ঠান্ডা করে দিচ্ছে। এরপর সবাই নাস্তা টাস্তা খাওয়ার পরে আম্মু হচ্ছে রান্নার জন্য গোশটা ম্যারিনেট করে রাখবে, সো সে প্রসেসিংই করছিল। বিরিয়ানি রান্নার জন্য গোশটা যদি আগে থেকে 1-2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হয়, তাহলে গোশের টেস্টটাই আর বিরিয়ানি টেস্টটা আমার মনে হয় দুটোই ভালো হয়। তো এখানে বিরিয়ানি রান্নার জন্য যত প্রকার মশলা দরকার, সাথে টক দই, তেল, বাদাম, সস, লবণ, মানে যা যা দরকার সবই আম্মু একসাথে মিশিয়ে নিচ্ছিল। আর বিরিয়ানি রান্নার জন্য এই টাস্কটাই হচ্ছে মেইন টাস্ক। এটা যদি ভালোভাবে হয় তো বিরিয়ানি অনেক ভালো হয়, অনেক খেতে হয়, সুস্বাদু হয়। আর আমাদের বিরিয়ানিটা আজকে অনেক মজা হয়েছিল। তো আম্মু গোশটা ম্যারিনেট করে এক পাশে রেখে দিয়েছিল প্রায় 2 ঘন্টার মতো। তারপর এটাকে জালে বসিয়ে দিয়েছিল। আর এগুলো হচ্ছে বিরিয়ানির ভিতরে দেওয়ার জন্য মশলা গুঁড়ো করতে হবে, গুঁড়ো করার জন্য এসব রাখা হয়েছে। আর ভাতের ভিতরে দেওয়া হবে, যার জন্য আলাদা আলাদা করে রাখা হয়েছে মশলাগুলো হালকা তেলে দেন এটাকে গুঁড়ো করতে হবে। আর এদিকে মাংসটা চড়াই দেওয়া হয়েছিল কষানোর জন্য, সেটাই বারবার নাড়াচড়া দেওয়া লাগছিল, যেহেতু তলে লেগে যেতে পারে যার জন্য। তো এদিকে আমি আমার মায়ের জন্য আলাদাভাবে রান্না করব, তার কারণে আমি আলাদা আলাদা করে সব কেটে রেখেছিলাম। এখানে আমি একটু মুরগির গোশটা রান্না করে নিব। আম্মুর যেহেতু হার্টের সমস্যা, সো আম্মুকে তেল ঝাল মশলা খুব কম খেতে হবে। আর আমি এখানে অল্প করে দিয়ে মুরগিটা রান্না করে নিব। আর এর সাথে আমি একটু সবজিও রান্না করব, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব রেসিপিটা। আমি কখনো রান্না করিনি বাবার বাড়িতে, বাট আম্মু অসুস্থ হওয়ার পরে আমার একটু রান্না করতে করতে রান্নার হাত চলে আসছে। তো ইদানিং আম্মু খেয়ে বলে যে না, রান্না ভালো হচ্ছে। আসলে রান্না করতে করতে মানুষের রান্নার হাত আসে, দেখলে কখনো রান্না শেখা যায় না। তো আম্মুর জন্য গোশটা রান্নার পরে আমি হচ্ছে আম্মুর জন্য একটু সবজি রান্না করব, মানে পোলাওর সাথে বা ফ্রাইড রাইসের সাথে আমরা যে সবজিটা খাই সেটাই আমি রান্না করে নিব আম্মুর জন্য। আম্মুকে ডক্টর প্রচুর পরিমাণে শাক সবজি আর এগুলোই খেতে বলেছে। এমনিই আমার মা ডেইলি শাক খায়, আর ইদানিং বেশি করে সবজি দেওয়ার চেষ্টা করি। আর সবজিটা সুদাও খেতে বলেছে, উইদাউট এনি রাইস। আর এই ভেজিটেবলসটা আম্মুর অনেক পছন্দের, তাই আমি এই ডিশটাই আম্মুর জন্য প্রিপেয়ার করেছিলাম যে আমরা সবাই বিরিয়ানি খাবো আর আম্মু এটা খাবে। তো এই ভেজিটেবলস রেসিপিটা অনেক হেলদি আর পুষ্টিকর, এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমার দুটো রান্না করতে করতে এদিকে বিরিয়ানির গোশটা রান্না হয়ে গিয়েছে। এখন পোলাওর সাথে গোশটা মিক্সড করার পালা। যেহেতু আমাদের হাঁড়িটা অনেক ছোট, সো আম্মু 2বার করে ভাত রান্না করেছে। সো 2বারে বিরিয়ানিটা রান্না করে আম্মু সব একসাথে এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। বাবুর্চিরা হলে হয়তো ভাত গোশ আলাদা আলাদা করে থাক করে মিশাতো, বাট যেহেতু বাসায় আমরা নিজেরা খাবো, আম্মু এইভাবে করেই মিক্সড করে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এরপর থেকে দুধ, তারপর হচ্ছে কেওড়া সেন্ট, ঘি, যা যা দেওয়ার দরকার আম্মু সবকিছু দিয়ে নিচ্ছে। মানে বিরিয়ানি রান্নার লাস্ট প্রসেসিং চলতেছে, এটা দিয়ে আম্মু এটাকে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিবে। তো এদিন বিরিয়ানিটা খেতে তো আসলে মজা হয়েছিল, আর ভিডিও এডিট করার সময় আমার তো আবার খেতে মন চাচ্ছিল। আর এদিকে আয়ান পাগল করে দিচ্ছিল একটু গোশ খাবে, সো ওর দাদি ওকে একটু গোশ উঠিয়ে দিল। আর তারপরে আমি ঘরের বাকি কাজ বাজ সেরে নিলাম, ঘর মুছলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম। এরপর ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে এসে দেখলাম বিরিয়ানিটা ভালো হয়েছে। আর যেহেতু অনেক বেলা হয়ে গেছে,
মেহমান এখনো আসতেছে না, তো আমি এখান থেকে খাবার উঠিয়ে আয়ানকে একটু খাওয়াই নিচ্ছিলাম। আর আয়ানকে খাওয়াতে খাওয়াতে দেখি আমাদের বাসার সবাই চলে আসছে। তো এটা দেখে আয়ান দৌড় মারছে ওর মামার কাছে। এমনিতে এই দুইটারে কেউ কাউরে দেখতে পারে না, আবার অনেকদিন পর এক হয়েছে, তো এই জন্য মনে হয় একটু টান বাড়ছে না কি জানি না। তো আব্বু আসছে, আম্মু আসছে, ইতি আসছে, ইতির হাজবেন্ড মামুন আসছে। আর এই হচ্ছে আমার একমাত্র ভাই আর আয়ানের 1 নাম্বার শত্রু। মানে ওর বিয়ে যতদিন না হচ্ছে আয়ান শান্তিতে থাকতে পারছে না। আয়ানের কথা, মামাকে বিয়ে দিলে আমি নানবাড়ি একটু ভালো মতো থাকতে পারবো, কারণ আমার ভাইটা আমার ছেলেটাকে অনেক জ্বালায়। তো আমরা সবাই তাড়াতাড়ি খেতে বসলাম, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে। ইতি একদম সোফার উপর উঠে খেতে বসছে, অনেকের খাওয়া শেষ। আব্বু, মামুন, আয়ানের বাবা আর আমার দেওর ওরা সবাই টেবিলে আছে, আর আমরা বাকি যারা ছিলাম সবাই নিচে বসে পড়েছি। তো সবাই মিলে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। আর যেহেতু এটা কুরবানির গোশ, আম্মুকে 1 পিস দিলাম, যেহেতু আমরা সবাই বিরিয়ানি খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। ইতি আর আমি দুজনে একটু লাইভে আসলাম। ইতি লাইভে এসে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে, আর আমি এখানে শুয়ে শুয়ে বাইরের ওয়েদারটা দেখছিলাম। অনেক ঠান্ডা হয়ে গেছে আমার ঘরটা, মনে হচ্ছে আমার ঘরে এসি লাগানো। আজকে বৃষ্টি হয়ে খুবই একটা ভালো কাজ হয়েছে, নাহলে খাওয়া দাওয়া করে গরমে হাঁসফাঁস করার মতো অবস্থা হয়ে গিয়েছিল কয়দিন ধরে। আর এই পাশে ইতি ঘুম, আর আয়ানের বেবি দুজনে মিলে অনেকক্ষণ ধরে শয়তানি করে এখন ক্লান্ত। তো হঠাৎ করে ফোন আসলো, আমাদের বাসায় আবার মেহমান চলে আসছে। মানে আমার খালাতো বোন সবাই। আম্মু অসুস্থ থাকাকালীন আসার কথা ছিল, বাট সময়ের অভাবে আসতে পারিনি, এখন আসছে। তো এই খবর শুনে আম্মুরা সবাই ঘুম থেকে উঠে গিয়েছিল, রেস্ট আর নেওয়া হলো না। তো আম্মুরা বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আমি সবাইকে মিষ্টি সার্ভ করছিলাম। আর কাল রাতে আমি একটা কুনাফা বানিয়েছিলাম, আয়নের বাবা খেতে চেয়েছিল, সেটাই আমি এখন বের করেছি। আর এই রেসিপিটা আমার পেজে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে রেসিপিটা দেখতে পারো। এটা কিন্তু অনেক সুস্বাদু একটা রেসিপি, অনেক সুস্বাদু একটা ডেজার্ট। ঈদের সময় তোমরা বানাতে পারো বা কোনো অকেশনেও ট্রাই করে দেখতে পারো। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমি প্রথম স্লাইসটা আয়নের বাবার জন্য রেখেছিলাম, তো সে খেয়েও খুব ভালো রিভিউ দিয়েছে, আর যারা খেয়েছে সবাই খুব ভালো রিভিউ দিয়েছে। সো তোমরা চাইলে আমার পেজে গিয়ে রেসিপিটা দেখে আসতে পারো। তো সবাই বাসা যাওয়ার জন্য একদম রেডি। তো আব্বু বলছিল আব্বুর খুব মাথা ব্যথা করছে, তাই আমি আব্বুকে একটু লাল চা করে দিলাম। এর ভিতরে কিছু মশলা অ্যাড করে দিয়েছি যাতে মাথা ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যায়। তো আম্মুরা বেশিক্ষণ রেস্ট নিতে পারলো না, যেহেতু আমাদের বাসায় মেহমান আসছে। সো আম্মুদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো। তো এই যে সবাই চলে যাচ্ছে, আম্মু আগে নেমে গিয়েছে। আম্মুর জন্য যে তরকারি রেখেছিলাম আমি আলাদা করে রান্না করেছিলাম, এটা আম্মুকে দিয়ে দিয়েছিলাম, রাত্রেও খেতে পারবে। ও হ্যাঁ, আম্মু আসার সময় আমার জন্য গোশ ভাজিও আনছিল। ঈদের পরের দিন আমাদের বাসায় গোশ ভাজিটা মাস্ট হয়, যেটা আমার শ্বশুর বাড়িতে হয় না। সো আম্মু আমার জন্য ওটা এনেছিল। তো এই যে সবার চলে যাওয়ার পালা, ইতির ব্লগের জন্য ভিডিও শুট করছিল। তো এই ছিল আজকের আমার সারাদিন, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।